আজকে আমরা তেঘরা, বিরল, দিনাজপুর আল জামিয়া সালাফিয়া এর জামে মসজিদ বাইতুল হামদে উদ্বোধনী জুমার খুতবার মধ্যে দিয়ে এই মসজিদের নিয়মিত সালাত শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য, অত্র এলাকার জন্য এবং এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য অনেক বড় নেয়ামত। আলহামদুলিল্লাহ। আজকের আমাদের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ের গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনার বিষয় হচ্ছে সিয়াম ও রমাদান। আমরা এখন যে রমাদান মাসে অবস্থান করছি, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এই জগৎবাসীর জন্য অনেক বড় নিয়ামত, এবং তার এই নিয়ামত অন্য অন্য গোত্রসমূহ, অন্য অন্য ধর্মসমূহ তাদের ওপরেও ফরজ ছিল। আমরা আমাদের আলোচনার সূচনা করব এই রমাদানের ইতিহাস দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের ইতিহাসের কথা বলতে গিয়ে কোরআনুল কারীমে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের ওপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো এই মাস থেকে, এই সিয়াম থেকে। বোঝা যাচ্ছে যে আমাদের পূর্বেও অন্য অন্য গোত্র সম্প্রদায়ের উপরে সিয়াম ফরজ ছিল। যেমন খ্রিস্টানদের উপর সিয়াম ছিল, ইহুদিদের উপর সিয়াম ছিল। তাদের সিয়ামগুলি কেমন ছিল সেই বিষয়ে ইবনু আদিল তার গ্রন্থে বলছেন, আমরা যেমন এক মাস সিয়াম পালন করি, ইতিহাস রমাদানের সূচনা কোথায় থেকে হয়েছে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন যে আমাদের উপর যেমন সিয়াম আছে, ঠিক তেমনি অন্য অন্যদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছিল। অর্থাৎ ইহুদি খ্রিস্টান তাদের উপরেও রমাদান মাস ছিল। কিন্তু তারা কি করেছে? ইবনু আদিল তার গ্রন্থে বলছেন যে ইহুদিদের উপরেও রমাদান মাস ছিল, কিন্তু তারা রমাদান মাসকে ইবাদতকে বিকৃত করে এই মাসের সিয়ামকে পরিপূর্ণরূপে বিলুপ্ত করেছে, এবং তারা বছরে শুধুমাত্র একদিন সিয়াম পালন করে। নাউযুবিল্লাহ। আর খ্রিস্টানদের বিষয়ে তিনি উল্লেখ করেছেন যে খ্রিস্টানদের ওপরেও রমাদান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছিল, কিন্তু তারাও বিধানকে পরিবর্তন করেছে। তিনি উল্লেখ করেছেন যে কোনো এক সময়, যেমন রমাদান মাস কখনো শীতে আসে, কখনো গরমে আসে, তো কোনো এক সময় রমাদান মাস প্রচণ্ড গরম এবং বড়দিনে পড়ে গেলে তারা রমাদান মাসে সিয়াম থাকা কঠিন হয়ে গেলে সিয়ামের সময়কে পরিবর্তন করে। বলছে আমরা তাহলে অন্য মাসে সিয়াম পালন করব। তখন তারা রমাদান মাস থেকে সিয়ামকে সরিয়ে অন্য মাসে নিয়ে আসে, নাতিশীতোষ্ণ মৌসুমে নিয়ে আসে। এবং যেহেতু তারা সিয়ামকে রব্বুল আলামিনের বিধানকে পরিবর্তন করছে, এটা যে অন্যায়, এটা খ্রিস্টানদের ধর্মযাজক পাদ্রীরা জানত। ফলে তারা 30 দিনের সিয়ামের সাথে আরও 10 দিন কাফারা হিসেবে যুক্ত করে। খ্রিস্টানদের সিয়াম হয় মোট 40 দিন। পরবর্তীতে তাদের কোনো একজন বাদশাহ মালিক অসুস্থ হলে তারা মানত করে রব্বুল আলামিনের কাছে যে সে সুস্থ হলে তারা রমাদান মাসের সাথে আরও 7 দিন সিয়ামকে যুক্ত করে দেবে। ফলে খ্রিস্টানদের নিকটে সিয়ামের সংখ্যা হচ্ছে প্রায় 47 থেকে 50টি, এবং খ্রিস্টান ধর্মের বিভিন্ন ফেরকা অনুযায়ী, যেমন অর্থোডক্স, ক্যাথলিক্স, প্রোটেস্ট্যান্ট, এদের বিভিন্ন ফেরকার কাছে, মানহাজের কাছে সিয়ামের ধরন এবং পদ্ধতিগুলি ভিন্ন ভিন্ন। আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি না। এরপর আসি মুসলমানদের কাছে। মুসলমানদের কাছে ইসলামের সূচনা থেকেই সিয়াম ছিল না, তবে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীগণ বিচ্ছিন্নভাবে সিয়াম পালন করতেন। মুসলমানদের ওপর সিয়াম কখন ফরজ হয়?
মুসলমানদের উপর সিয়াম রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করা হয় দ্বিতীয় হিজরিতে, অর্থাৎ ইসলামের আগমনের প্রায় ১৩ বছর পরে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ৯ বছর সিয়াম পালনের সৌভাগ্য অর্জন করেছিলেন। এ হচ্ছে সিয়ামের সংক্ষিপ্ত ইতিহাস। এবং এই জায়গায় ইহুদি এবং খ্রিস্টানদের ইবাদতের বিকৃতির কারণে রব্বুল আলামিন তাদেরকে তাদের বিষয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে রব্বুল আলামিন তাদের বিষয়ে কোরআনুল কারীমে যেটা বলেছেন তা হচ্ছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের ধর্মের ইবাদতকে পরিবর্তন করেছিল। মানে তারা জানে যে সিয়াম পালন করতে হবে রমাদান মাসে, কিন্তু তারা পরিবর্তন করেছে, কিন্তু তারা সিয়াম পালন করছে, জাস্ট সময় পরিবর্তন করেছে, পদ্ধতির পরিবর্তন করেছে। এইভাবে তারা বিভিন্ন ইবাদতে নানান ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। তো রব্বুল আলামিন ওদের বিষয়ে বলছেন যে ওরা হচ্ছে ওদের ধর্মযাজকদেরকে, ওদের পাদ্রীদেরকে আরবাব মিন দুনিল্লাহ, ইলাহ হিসেবে, রব হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। ইহুদি খ্রিস্টানরা, একটু মনোযোগ দিয়ে শোনেন, ইহুদি খ্রিস্টানরা কি আল্লাহকে মানে না? মানে না। ওরা তো আহলে কিতাব, আল্লাহকে মানে ইহুদি খ্রিস্টানরা দাবি করছে যে আল্লাহ এক, আল্লাহ আমাদের রব। আমাদের যেমন আল্লাহর বিষয়ে বিশ্বাস, তেমনই ইহুদি খ্রিস্টানদেরও আল্লাহর ওপরে বিশ্বাস আছে। কিন্তু তারা দাবি করছে তাদের আল্লাহ আছে, কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে তারা আমাকে রব মানে না, তারা তাদের পাদ্রী এবং ধর্মযাজকদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। কেন? কেননা তারা যতই আল্লাহকে আল্লাহ বলে দাবি করুক, বস্তুত তারা রব্বুল আলামিনের বিধানকে পরিবর্তন করার কারণে তাদের এই আল্লাহকে আল্লাহ বলে দাবি করার মাঝে কোনো উপকারিতা নাই। তারা মূলত রব্বুল আলামিনকে অস্বীকারী, যত দ্ব্যর্থহীন কণ্ঠে তারা বলুক না কেন যে আমরা আল্লাহকে মানি। এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা বলার জন্য আবার এই জায়গায় এই পয়েন্টে ফিরে আসলাম, সেটা হচ্ছে ঠিক তেমনইভাবে উম্মতে মুহাম্মাদির সরিষা সমপরিমাণ অধিকার নাই, কোনো আলেম ওলামার বুজুর্গানে দিনের এক চুল সমপরিমাণ অধিকার নাই যে সে এই ধর্মের, এই দিনের কোনো একটা বিধানকে 19-20 পরিবর্তন করে। যদি কোনো বুজুর্গানে দিন এই ধর্মের কোনো একটা ইবাদতকে সরিষা সমপরিমাণ পরিবর্তন করে, তাহলে সে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে না, সে আল্লাহকে আল্লাহ হিসেবে মানে না। ও হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মতো। একটা উদাহরণ দিই। আব্বু একটা কথা, এবং তিনি সহ আরও বড় বড় বিদ্বানগণ বিভিন্ন প্রান্তরে যারা মুহাদ্দিস ছিলেন, তারা ওই সময় একটা কথা বলেছিলেন। তার মাঝে আমি আব্বুর কথাটা নকল করছি। উনি বলেছিলেন যে 3 ফিট দূরে দূরে যদি সালাতের মাঝে দাঁড়াতে হয়, মসজিদে এসে 3 ফিট দূরে দূরে দাঁড়াতে হবে, এই বিধান যদি কেউ জারি করতে চায় কোনো মুসলমান, তাহলে তাকে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর থেকে উঠিয়ে নিয়ে এসে জীবিত করে এই বিধান আল্লাহর কাছে থেকে নিয়ে আসতে হবে, তবে একজন মুসলমান 3 ফিট দূরে দূরে দাঁড়াতে পারবে, অন্যথায় দাঁড়াতে পারবে। যখন মানুষ ফিতনার মাঝে পড়ে যায়, তখন মানুষের উচিত মুহাদ্দিসদের কাছে ফিরে যাওয়া, আল্লাহ ওয়ালাদের কাছে ফিরে যাওয়া। যারা আমির ওমরাদের খেদমত করে, যারা শাসকের খেদমত করে, ওরা সবসময় সঠিক ফতোয়া দিতে পারে না। শুধু বাংলাদেশে যে আব্বু এই কথা বলেছে এ কথা নয়। যেমন মিশরে আমার একজন শিক্ষক ছিলেন, উস্তাজ ছিলেন, উসামা আব্দুল আজিম। ওনার কথা শুনলে আপনি আশ্চর্য হবেন। সময়ে উনি 80-85 বছরের বৃদ্ধ মানুষ, তার মসজিদে তিনি নিজে অসুস্থ, মুখে মাস্ক লাগিয়ে, ওই যে অক্সিজেন সিলিন্ডারের মাস্ক লাগিয়ে জুমার খুতবা দিয়েছেন, এবং তিনি বলেছেন যে মানুষ 3 ফিট দূরে দূরে দাঁড়াতে পারবে না, এটা বিধান নয়। কিয়ামত পর্যন্ত মানুষ, কোনো মুসলমান, কোনো মুমিন বান্দা তার কোনো বিধানকে পরিবর্তন করতে পারে না।
যদি জোর করে বিধানকে পরিবর্তন করার প্রয়োজন মনে করে, তাহলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসতে হবে, আবার ওহী নিয়ে আসতে হবে, তবেই পরিবর্তন করা সম্ভব। অন্যথায় কেউ যদি জোর করে পরিবর্তন করে তাহলে সে রব্বুল আলামিনকে অস্বীকার করল, সবচেয়ে বড় জঘন্যতম নেহায়াত অপরাধ। তাহলে কেন আমরা করছি, কেন আমরা করলাম? আমরা আবেগী, বেঁচে থাকতে হবে। পাশাপাশি দাঁড়ালে অসুস্থ হয়ে যাবে, মারা যেতে পারে। ছোঁয়াচে রোগ নাই হাদিস দ্বারা প্রমাণিত, তারপরেও আমি মেনে নিলাম যে ছোঁয়াচে রোগ আছে, নাই তারপরেও আমি উপস্থিত মেনে নিচ্ছি যে ছোঁয়াচে রোগ আছে। আপনি একজন আর একজনের পাশে দাঁড়ালে আপনিও মারা যেতে পারেন, আপনি মারা যান, সমস্যা কি? আপনি যদি আজকে না মারা যান, তাহলে কি কেউ আপনাকে জামানত দিয়ে রেখেছে, গ্যারেন্টি দিয়ে রেখেছে যে আপনি আরো 50 বছর জীবিত থাকবেন? আপনাকে কি কেউ এই গ্যারেন্টি দিতে পারবে যে আপনার একটা সেকেন্ড জীবিত থাকবেন? কেন আপনি জীবিত থাকার জন্য পাগল? রব্বুল আলামিন তো বারবার আপনাকে মরার কথা স্মরণ করিয়ে দিয়েছে এই পৃথিবীতে। কুরআনুল কারীমে রব্বুল আলামিন মাউত এই শব্দটাকে 165 বার উল্লেখ করেছেন। জীবিত থাকার কথা রব্বুল আলামিন এতবার উল্লেখ করেন যতবার মৃত্যুর কথা উল্লেখ করেছেন। এটা তো অস্থায়ী জীবন। আপনি এসেছেন এই জায়গায় মৃত্যুবরণ করবেন, তাই আপনি এসেছেন এই জায়গায় একটা চিরস্থায়ী জীবনে ইমানদার পরহেজগার অবস্থায় প্রবেশ করবেন, তাই শয়তানের ফাঁদ খুব কঠিন, বড় মজবুত, শক্তিশালী। যদিও মুমিন বান্দার সামনে তার ফাঁদ দুর্বল, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, কিন্তু মানুষ খুব সহজেই তার ফাঁদে পড়ে যায়। মানুষ বেঁচে থাকার আশায় রব্বুল আলামিনের বিধানকেও পরিবর্তন করতে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। এই ইতিহাস থেকে অন্যতম একটা শিক্ষা হচ্ছে, খবরদার রব্বুল আলামিনের কোনো বিধানকে জোরপূর্বক পরিবর্তন করতে যাবেন না। এরপরে আমরা আসি, রমাদান মাসকে পাওয়াই একটা সৌভাগ্যের বিষয়। কেমন সৌভাগ্য, কত বড় সৌভাগ্য! তার আগে আপনাদেরকে আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা রমাদান মাস বলছি, যে 12টা মাসে একটা বছর হয় আমরা হিসাব করি, বা 28-30 দিনে একটা মাস হয় হিসাব করি, এটা কি মানুষ আবিষ্কার করেছে? এটা কিন্তু মানুষ আবিষ্কার করেনি, এটা রব্বুল আলামিন এইভাবে তিনি আবিষ্কার করে তিনি মানুষকে শিখিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, রব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টি। ফি কিতাবিল্লাহ, এটা হচ্ছে তার কিতাবে লাওহে মাহফুজে লেখা আছে, যেই দিন যখন তিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন তার বহু বছর আগে। তো রব্বুল আলামিনই আমাদের জন্য রমাদান মাসকে নির্ধারণ করেছেন, তিনি এই মাসের নামকরণ করেছেন না রমাদান মাস, কোনো মানুষ নামকরণ করেনি। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস হচ্ছে সেটাই যাতে কুরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে। তিনি নিজেই মাসের নাম বলে দিয়েছেন। এখন আসি, এই মাসটা পাওয়া কতটা সৌভাগ্যের বিষয়। এই মাসের ফজিলত নয়, একটা সিয়ামের মর্যাদা নয়, জাস্ট এই মাসকে পাওয়া এবং মূল্যায়ন করতে পারা কতটা সৌভাগ্যের বিষয়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বর্ণনা করছেন। তিনি বলছেন যে এখন ইবাদত করতে, অনেক বেশি দিনই কাজ বাজ করতে আগ্রহী। তো উনি ইসলাম গ্রহণের কিছুদিন পরে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যান। আর তার সাথে যে ইসলাম গ্রহণ করেছিল ও দীর্ঘ 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করে, শহীদি মৃত্যু নয়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি জান্নাতের দরজায় বসে আছি, ফাখারাজা খারিজুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে একজন ব্যক্তি ফেরেশতা বের হয়ে আসলো, এসে যে শহীদ হয়েছিল ওই 2 জনের মাঝে তাকে রেখে যে স্বাভাবিক মৃত্যুবরণ করেছিল তাকে আগে জান্নাতে নিয়ে গেল।
তারপরে আবার ফেরেশতা বের হয়ে আসলো, দ্বিতীয়বারে যে শহীদ হয়েছিল তাকে জান্নাতে নিয়ে গেল। তারপরে আবার ফেরেশতা বের হয়ে আসলো, এসে আমাকে বলল, তোমার এখনও জান্নাতে যাওয়ার সময় হয়নি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন থেকে জাগ্রত হয়ে তার এই স্বপ্নের ঘটনার কথা সাহাবীদেরকে বললেন। এক পর্যায়ে ঘটনা আল্লাহ রাসূলের কাছে পৌঁছে গেল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা এই ঘটনার কোন জিনিসে আশ্চর্য, কেন তোমরা আশ্চর্য হচ্ছ? তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহর রাসূল, এই দুইজনের মাঝে যাকে আগে জান্নাতে নিয়ে যাওয়া হলো সে তো স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, তাকে কেন আগে জান্নাতে নিয়ে যাওয়া হলো? জান্নাতে আগে যাওয়ার হকদার কে? যে শহীদ হয়েছে, যে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে, তাকে রেখে একে জান্নাতে নিয়ে যাওয়া হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, আলাইসা ক্বাদ মাকাসা হাযা বা'দাহু সানাতান, এই লোকটি তার শহীদ হয়ে যাওয়ার পরে কি আরো 1 বছর জীবিত ছিল না? তখন সাহাবায়ে কেরামগণ উত্তর দিচ্ছেন, হ্যাঁ আল্লাহ রাসূল, বালা, সে জীবিত ছিল। তখন আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করছেন, আদরাকা রমাদান, সে রমাদান মাসকে পেয়েছিল? তখন সাহাবায়ে কেরামগণ আবার উত্তর দিচ্ছেন, বালা, হে আল্লাহ রাসূল, সে রমাদান মাসকে পেয়েছিল। তখন আল্লাহ রাসূল বলছেন, সে রমাদান মাসে কি সিয়াম পালন করেছিল না? সে কি রমাদান মাসে এই সালাত, এতগুলি সিজদা, এই আমল কি সে করেছিল না? তখন সাহাবায়ে কেরামগণ উত্তরে বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, সে রমাদান মাসকে পেয়েছে, রমাদানে এই আমল করেছে, অর্থাৎ সে রমাদানকে মূল্যায়ন করেছে। তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, বাইনাহুমা আবআদু মা বাইনাস সামাই ওয়াল আরদ, ও রমাদান মাস পাওয়ার কারণে এবং রমাদান মাসকে মূল্যায়ন করতে পারার কারণে ওই শহীদ হয়ে যাওয়া বন্ধু আর তার স্বাভাবিক মৃত্যুবরণ করার কারণে, রমাদান মাস পেয়ে মৃত্যুবরণ করার কারণে উভয়েই জান্নাতে যাবে। জান্নাতে তাদের দুইজনের মাঝের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের মাঝের দূরত্ব যতখানি ততখানি। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলেন আমার? না বুঝেননি এখনো? কথা মনে হয় বুঝতে পারেননি। একজন শহীদ হয়েছে ইসলাম গ্রহণের অল্প কিছুদিন পরে, আর আরেকজন ইসলাম গ্রহণের পরে 1 বছর জীবিত থেকেছে এবং রমাদান মাসকে পেয়েছে। যে শহীদ হয়েছে তাকে বাদ দিয়ে যে রমাদান মাসকে পেয়েছে তাকে আগে জান্নাতে দিয়ে দেওয়া হলো। এতে সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হলেন যে আগে তো শহীদ জান্নাতে যাবে। তখন আল্লাহ রাসূল উত্তরে তার সাহাবীদেরকে বলছেন যে ও শহীদ হয়েছে কথা ঠিক, কিন্তু তার অপর বন্ধু 1 বছর জীবিত ছিল, রমাদান পেয়েছে, রমাদান মাসকে মূল্যায়ন করেছে এবং রমাদানের ফজিলত এত বেশি, রমাদান এত বেশি মর্যাদাবান যে তার ওই শহীদের আর ওই রমাদান পেয়ে মৃত্যুবরণ করা দুইজনই জান্নাতি, কিন্তু জান্নাতের মাঝেই তাদের দূরত্ব হচ্ছে আসমান জমিনের দূরত্বের সমান। সুবহানাল্লাহ। মানে রমাদান কত মূল্যবান সময়, রমাদান কত গুরুত্বপূর্ণ মাস, রমাদান কত মহান জিনিস। আমি আপনি আসলে রমাদান যে পেয়েছি এর যে কত বড় আনন্দ, এটা আমরা কখনো চিন্তা ভাবনা করি না, কল্পনা করি না। একাধিক দুর্বল হাদিসে প্রমাণিত হয়েছে যে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামগণ আল্লাহর কাছে দোয়া করতেন রমাদান মাসকে পাওয়ার জন্য। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আপনি আমাদেরকে রমাদান মাস পর্যন্ত পৌঁছে দিন। মানে রমাদানকে পাওয়াই সৌভাগ্যের বিষয়। যে মুমিন রমাদানকে পেল সে যেন তার জান্নাতটাকে পেল, সে যেন জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট অর্জনের একটা সুযোগ পেল। কেননা আল্লাহ রাসূল নিজে বলছেন যে রমাদানের প্রত্যেকটা দিনে এবং প্রত্যেকটা রাত্রিতে ওতাকাউন মিনাল্লাহ, রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য বান্দা আছে যাদেরকে রব্বুল আলামিন, ওর জায়গাটা ছিল জাহান্নামে,
কিন্তু জাহান্নাম থেকে মুক্তির তাকে একটা সার্টিফিকেট ধরিয়ে দিয়েছেন যে তুমি আর জাহান্নামে যাবা না। ওর জায়গা ছিল জাহান্নামে, কিন্তু রব্বুল আলামিন তাকে রমাদানের কোনো একদিনে, রমাদানের কোনো এক রাত্রিতে তার ইবাদতের কারণে, তার খুলুসিয়াতের কারণে, রমাদানকে পাওয়ার কারণে তার হাতে একটা সার্টিফিকেট ধরিয়ে দিয়েছেন, যার নাম হচ্ছে আল ইতকু মিনান নার। যে সার্টিফিকেটটা যে বান্দার হাতে আছে, যে মুমিনের হাতে আছে, ও আর কোনোদিন জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। তো রমাদানকে পাওয়া অনেক বড় সৌভাগ্য, কিন্তু আমি আপনি বড় হতভাগা, বড় অসহায়। রমাদানকে পাওয়ার পরেও মূল্যায়ন করার চেষ্টা করি না। রমাদানকে পাওয়ার পরেও নিজের জৈবিক চাহিদা পূরণের জন্য, নিজের নানান অসংখ্য হাওয়া প্রবৃত্তিকে পূরণের জন্য এখনও ছুটাছুটি করছি। রমাদান মাসকে পাওয়ার পরেও নিজের দৈনন্দিন কাজগুলি থেকে, নিজের দৈনন্দিন নানান কাজগুলিকে কমিয়ে ইবাদতের সময়কে বৃদ্ধি করতে পারেনি। রমাদান পাওয়ার পরেও রমাদান মাসে নিজের দানের হাতকে প্রশস্ত করতে পারেনি। আমি আপনি বড় হতভাগা, রমাদান পাওয়ার পরেও সিয়াম ভালোভাবে থাকতে পারেনি, রাতকে ভালোভাবে মূল্যায়ন করতে পারছি না। আমরা বলছিলাম রমাদানকে পাওয়াই অনেক বড় সৌভাগ্যের, অনেক বড় মর্যাদার। এবার আমরা এগিয়ে যাই সিয়াম এবং রমাদান শব্দের অর্থের দিকে। আমরা স্বাভাবিকভাবে জানি রমাদান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, জ্বালিয়ে ফেলা। যদি রমাদান শব্দের অর্থ পুড়িয়ে ফেলাই হতো, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়াই হতো, তাহলে রব্বুল আলামিন আরবি ভাষায় পুড়িয়ে দেওয়ার জন্য, জ্বালিয়ে দেওয়ার জন্য রমাদানের চাইতে অধিক ব্যবহৃত একটা শব্দ আছে, সেটা হচ্ছে আল ইহরাক, মানে জ্বালিয়ে দেওয়া। ওই শব্দটা তিনি ব্যবহার করতে পারতেন। মানে তিনি শাহরু রমাদান না বলে শাহরুল ইহরাক বলতে পারতেন, কিন্তু তিনি শাহরুল ইহরাক বললেন না। তিনি কি বলছেন? শাহরু রমাদান। তাহলে অবশ্যই এই শব্দের মাঝে রয়েছে লুক্কায়িত রহস্য। এই শব্দের মাঝে রয়েছে আমার আপনার একটা সম্পর্ক। এই শব্দের মাঝে রয়েছে রব্বুল আলামিনের কোরআনুল কারীমের শাব্দিক মুজিজা, যা আমি আপনি কখনো গবেষণা করার বা অনুভব করার প্রয়োজন মনে করিনি। যদিও আমি আপনি সকাল সন্ধ্যা রমাদান রমাদান করি, সিয়াম সিয়াম করি। এই শব্দের প্রকৃত অর্থ রহস্য জানার জন্য ফিরে যেতে হবে 1400 বছর আগে, যখন কোরআনুল কারীমকে অবতীর্ণ করা হচ্ছিল। তখন ওই যুগের মানুষেরা এই শব্দটাকে কী অর্থে ব্যবহার করত। ওইটা জানতে পারলে আমরা জানতে পারবো রমাদান আসলে কী অর্থে ব্যবহৃত হয়। তারা যেই সমস্ত অর্থে রমাদান শব্দের র মিম দদ, রমদুন, র মিম দদ, এই মূল অক্ষরগুলিকে ব্যবহার করত, তার মাঝে অন্যতম একটা অর্থ হচ্ছে রমদ। যখন সূর্যের প্রচণ্ড তাপে পাথর উত্তপ্ত হয়ে ওঠে, তখন আরবি ভাষায় ওটাকে বলা হয় রমদুন। আরও এক জায়গায় তাদের একটা খাদ্য আছে যাকে তারা বলে রমদুশাহ। যখন উত্তপ্ত পাথরকে কোনো বকরির মাংসের ভিতরে ঢুকিয়ে অথবা গোস্তকে উত্তপ্ত পাথরের মাঝে রেখে সিদ্ধ করে খাওয়ার উপযোগী করা হয়, তখন ওই খাওয়ার নামটা হচ্ছে, ওই রান্নার নামটা হচ্ছে রমদুশাহ। এই র মিম দদের আর একটা ব্যবহার বিধি তাদের যুগে, দুই পাথরের মাঝখানে কোনো কিছু রেখে বাড়ি দিয়ে শুরু করা বা ব্যবহারের উপযোগী করে তোলার নাম হচ্ছে রমদুন নাসল। র মিম দদের এই একাধিক ব্যবহার এবং একাধিক অর্থগুলির দিকে যদি আপনি লক্ষ্য করেন, আমি আপনি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে এই শব্দটা মূলত এই অর্থের জন্য ব্যবহার করা হয় যে কোনো কিছু কোনো কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা। হয় উত্তপ্ত করে গোস্তকে খাওয়ার উপযোগী করে তোলা, অথবা কোনো চাকুকে, তরবারিকে বা কোনো জিনিসকে পাথর দিয়ে বাড়ি দিয়ে
একটা কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে ব্যবহারের উপযোগী করে তোলা। কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে উপযোগী, ব্যবহারের উপযোগী করার অর্থে মূলত র মিম দদ এই অক্ষরগুলি ব্যবহৃত হয়। তাহলে এই অক্ষরগুলির সাথে, এই শব্দের সাথে আমাদের আপনাদের সম্পর্ক কি? আমাদের আপনাদের সম্পর্ক হচ্ছে একজন মুমিন বান্দা, একজন মুসলমানের যে ফিতরাত আছে, নাফস আছে, এটা 11 মাসের নানান অবহেলা, নানান পাপ অপরাধের কারণে ক্লান্ত শ্রান্ত হয়ে ওঠে। ও নিজেও, ওই নাফস নিজেও একটু প্রশান্তি পেতে চায়, তার একটু শান্তির প্রয়োজন। সে আবার ওই অবস্থায় ফিরে যেতে চায় যে অবস্থায় তাকে রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছিল। আল্লাহ তো প্রত্যেকটা নাফসকে মুমিন অবস্থায় পাঠিয়েছেন। ওই যে ওই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা বান্দা, বাচ্চা আলাল ফিতরাহ, মুমিন অবস্থায় জন্মগ্রহণ করে। তারপর সে পাপ কাজ করে, তারপরে সে ইহুদি হয়, তারপরে সে খ্রিস্ট মেরেছে, মানেনি তো, কিন্তু অপরাধ করেননি, অপরাধ করেছেন। কেউ চুরি করেছে, কেউ একজনকে অন্যায়ভাবে হত্যা করেছে, তো সে তো অপরাধ করেছে। তো সে যে অপরাধটা করলো, সে অপরাধটা কোথায় গিয়ে পড়ে? তার উপর যে পড়ছে কোথায় গিয়ে পড়ে? ওই অপরাধটা, ওই পাপগুলো ওই বান্দার নাফসের উপরে গিয়ে পড়ে, এবং নাফস আস্তে আস্তে কালো হতে থাকে, নাফস আস্তে আস্তে ভারী হতে থাকে, নাফস একসময় ক্লান্ত শ্রান্ত হয়ে যায়। তো মুমিন বান্দাও 11 মাস বিভিন্ন কাজের মাঝে ব্যস্ত থাকার কারণে, ছোট ছোট পাপের মাঝে পড়ে যাওয়ার কারণে তার নাফস ক্লান্ত হয়ে উঠে, একটু প্রশান্তি পেতে চায়। তখন এই রমাদান মাসে এসে তার এই নাফসকে, তার এই নাফসের উপরে এমন কিছু প্রক্রিয়া, এমন কিছু প্রোগ্রাম চালু হয় যেগুলি তার নাফসকে তার দৈনন্দিন যাবতীয় কাজ থেকে বিরত রাখে, তাকে খাওয়া থেকে বিরত রাখে, তাকে সারা দিন পানাহার থেকে বিরত রাখে, তাকে সারাটা দিন তার স্ত্রী মিলন সহ আরও খারাপ কাজ থেকে বিরত রাখে। তো এইভাবে সে তার নাফসকে গড়ে তোলে পুরো 1 মাসে, তার নাফসকে আবারও স্ট্রং করার চেষ্টা চালিয়ে যায়। এবং শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের এই সিয়াম বা যে সিয়াম আছে তার বিষয়ে বলেছেন যে তোমাদের কেউ যখন সিয়াম থাকে তখন সে যেন লা ইয়ারফুস ওয়ালা ইয়াবখাস, সে যেন কোনো অশ্লীল কথা না বলে, সে যেন কোনো ঝগড়াঝাঁটি বা এমনি অনর্থক কথায় লিপ্ত না হয়। কিন্তু যদি পরিবেশ এমন হয়ে যায়, সাব্বাহু আহাদুন আও কাতালাহু, যে কোনো একজন ব্যক্তি এসে তাকে গালিগালাজ করছে, তাকে হত্যা করার জন্য এসেছে, তাহলে সে যেন ওই ব্যক্তিকে বলে যে ইন্নী মরিউন সাইম, আরে আমি রোজাদার, তুমি আমার সাথে এখন অযথা কথা বলিও না, তুমি আমাকে এখন হত্যা করতে, মারামারি করতে আসিও না, আমি এখন অযথা কথা বলতে চাই না, আমি এখন মারামারিতে লিপ্ত হতে চাই না। কেন? ও এখন তার নাফসকে পুনরায় গড়ে তুলছে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই পুরো মাস ওই মুসলমান, ওই মুমিন বান্দার নাফসের উপর এইভাবে ট্রেনিং চলতে থাকে। এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে মাসব্যাপী মুমিন বান্দার জন্য একটা কোর্স, একটা মাদ্রাসা, যে জায়গায় প্রত্যেকটা মুমিন বান্দা ভর্তি হয়। ভর্তি হওয়ার পর সে তার পানাহার, সে তার খাদ্য, সে তার স্ত্রীর কাছে যাওয়া, সে অনর্থক কথা বলা, এমনকি সে দৈনন্দিন অন্য স্বাভাবিক মাসে যে কাজগুলি করত, মানে অন্য স্বাভাবিক মাসে সে 1 কোটি টাকার ব্যবসা করেছে, এই মাসে সে আর 1 কোটি টাকার ব্যবসা করে না, সে এই মাসে 80 লাখ টাকার ব্যবসা করে। অন্য মাসে সে 50,000 টাকা দান করেছে, এই মাসে সে 50 লক্ষ টাকা দান করে। অন্য মাসে সে 12 ঘন্টা ডিউটি করতো, এই মাসে সে 8 ঘন্টা ডিউটি করে। অন্য মাসে সে 1 ঘন্টা রাতের সালাত আদায় করতো, এই মাসে 7 থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টা রাত্রে জাগ্রত থাকে। এইভাবে সে তার নাফসকে পুরো মাস যাবৎ গড়ে তোলে। এবার আসেন সিয়াম শব্দের অর্থ। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। ওই 1400 বছর আগে তারা সাদ ওয়াও মিম শব্দটাকে ব্যবহার করত, সম শব্দটাকে ব্যবহার করত যখন দিন অনেক বড় হয়ে যেত, মানে সূর্য মাঝ আকাশে এবং সূর্যের তাপ এত বেশি
যে মনে হচ্ছে আজকে আর সূর্য ঢলে যাবে না, সূর্য মনে হয় এভাবে থেকে যাবে। তখন আইয়ামে জাহিলিয়াতের আরবরা এরকম দিনকে বলতো সামান নাহার। সামান নাহার মানে দিন সিয়াম রেখেছে, মানে দিন মনে হচ্ছে আর শেষ হচ্ছে না, কিন্তু দিনের গতানুগতিক নিয়ম হচ্ছে সূর্য অস্ত যাওয়া। এবং তারপরে আরও একটা ব্যবহার বিধি তাদের কাছে ছিল, সাম আল খাইল। ঘোড়ার গতানুগতিক কাজ হচ্ছে সে খাবার খায়। যখন কোনো ঘোড়া খাদ্য ছেড়ে দেয় তখন তারা তাকে বলে সাম আল খাইল, ঘোড়া সিয়াম রেখেছে। তো গতানুগতিক কাজ থেকে বিরত থাকার জন্য যে শব্দকে ব্যবহার করা হয় তার নাম হচ্ছে সিয়াম, সওম। মানে আমি আপনি আমার দৈনন্দিন জীবনের গতানুগতিক কাজ থেকেও বিরত থাকব। যতটুকু না হলে আমার রুটি রুজি হবে না ততটুকু করতে যাব, আর বাকি সময়টা আমি রব্বুল আলামিনের ইবাদত করব। তার নাম হচ্ছে সিয়াম, তার নাম হচ্ছে রমাদান। এরপরে আপনাদের মাঝে প্রশ্ন থেকে যেতে পারে যে ভাই, রমাদান মাস এত মর্যাদাবান কেন? তাকে এত কেন মর্যাদা দেওয়া হলো? তার মর্যাদা দেওয়ার যত কারণগুলি রয়েছে তার মাঝে সবচেয়ে বড় কারণ, সবচেয়ে মহান যে কারণ রয়েছে সেটা হচ্ছে এই মাসে রব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন, সুবহানাল্লাহ। এবং এই মাসের যে দশকে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে সেই দশককেই আবার এই মাসের 30 দিনের চেয়ে আরও বেশি মর্যাদাবান করে পেশ করা হয়েছে। আর ওই দশকের মাঝে যেই রাত্রে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে সেই রাতকে আরও বেশি মর্যাদাবান করে উপস্থাপন করা হয়েছে, আর তার নাম হচ্ছে লাইলাতুল কদর। রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে এই রাতের বিষয়ে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কিতাবকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। দিয়ে আল্লাহ আবার নিজেই প্রশ্ন করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? তুমি তো জানো না। মানে আল্লাহ নিজে প্রশ্ন করছেন যেন আপনিও আপনার ব্রেনকে প্রশ্ন করেন, জাগ্রত হয় আপনার ব্রেন প্রশ্ন করলে ব্রেন জাগ্রত হয়। লাইলাতুল কদরটা কি? আর আমি তো কখনো চিন্তা ভাবনা করি না, যেমন আমি আপনি রমাদান শব্দ নিয়ে কখনো চিন্তা ভাবনা করিনি। আরে রমাদান শব্দটা কি আর অর্থ কি? আরে সিয়াম শব্দটা কি আর অর্থ কি? এটা চিন্তা করলে আমার অন্তরের সাথে, আমার মনের সাথে এই মাসের, এই নামের এবং এই কাজের একটা সম্পর্ক গড়ে উঠত। তো রব্বুল আলামিন প্রশ্ন করছেন, নিজে বলে নিজেই প্রশ্ন করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? দিয়ে আবার রব্বুল আলামিন নিজেই উত্তর বলে দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমাদান মাস হচ্ছে, রমাদান মাসের এই লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস অপেক্ষা উত্তম মানে কোনো মুমিন বান্দা টানা 84 বছর ইবাদত করলে তার আমল নামায় যত নেকি লেখা হতো, কোনো মুমিন মুসলমান বান্দা টানা 84 বছর যাবত কোনো কাজ বাজ সব কিছু ছেড়ে দিয়ে ইবাদত করলে সে যতটা মর্যাদাবান হতো, কোনো মুমিন বান্দা যদি শুধুমাত্র লাইলাতুল কদরের রজনীতে ইবাদতে মগ্ন থাকে, লাইলাতুল কদরের রজনীকে মূল্যায়ন করতে পারে, যেই রাত্রিতে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে ওই কদরের রজনীকে মূল্যায়ন করতে পারে, তাহলে রব্বুল আলামিন বলছেন তার বিষয়ে, তার আমলের বিষয়ে যে তাকে 84 বছরের ইবাদতের সমপরিমাণ, 84 বছরের নেকির সমপরিমাণ নেকি তাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে লাইলাতুল কদর, এর নাম হচ্ছে কোরআনুল কারীম, এর নাম হচ্ছে শাহরু রমাদান। এই রমাদান মাসে যার সম্পর্ক সবচেয়ে বেশি দৃঢ় এই মাসের সাথে তার নাম হচ্ছে কোরআন। মূলত এই মাস সবচেয়ে বেশি মর্যাদাবান হয়েছে এই কোরআনুল কারীমের কারণে। প্রত্যেক মুমিন বান্দার উচিত এই মাসকে কোরআনুল কারীমের মূল্যায়নের পিছনে ইনভেস্ট করা। মানে এখনো কোরআন পড়তে পারেন না যে, সে অতি সত্বর চোখ বন্ধ করে এখন থেকে কোরআন মাজিদ পড়া, তেলাওয়াত করা শেখার জন্য জীবন বাজি রেখে পরিশ্রম করেন। যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন সে রাত দিন যে কোনো সময় কোরআন তেলাওয়াতের জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যান। যে কোরআনুল কারীম পড়তে পারেন কিন্তু অর্থ বুঝতে পারেন না,
সে কোরআনুল কারীমের অর্থ বোঝার জন্য, অনুধাবন করার জন্য উঠে পড়ে লেগে যান, যেন কোরআনুল কারীমের আয়াতের অর্থগুলি আপনি অনুভব করতে পারেন। রমাদান মাসকে মূল্যায়ন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কোরআনুল কারীম। তারপরে আরও একাধিক অস্ত্র রয়েছে, যেমন দান, সাদকা, আরও রয়েছে রাতের সালাত ইত্যাদি ইত্যাদি। আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, আমাদের ধারাবাহিক আলোচনার মাঝখানের কথাগুলি ছেড়ে দিয়ে শেষ পয়েন্টে চলে যাচ্ছি, যেটা আমাদের জন্য এই রমাদান মাসকে কেন্দ্র করে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, আর আমরা ভুল করি। কি সেই জিনিস? সেই জিনিস হচ্ছে রমাদান মাসের সাহারি ও ইফতার। আমাদের রমাদান মাসকে আমাদের এক ধরনের দিনী ভাই ও বোন রমাদান মাসকে ডায়েটের মাস হিসেবে গ্রহণ করেছে। খবরদার, আগে রমাদানকে রমাদান হিসেবে মূল্যায়ন করেন, সিয়ামকে সিয়াম হিসেবে মূল্যায়ন করেন, তারপরে আপনি ডায়েটের কথা চিন্তা করিয়েন। সিয়ামের মর্যাদা যদি আপনি ডায়েটকে দিয়ে, বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে মূল্যায়ন করার কথা বলেন, তাহলে আপনি ভুল পদ্ধতিতে আছেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনি সিয়ামের উপকারিতা বলতে পারেন, কিন্তু সিয়ামের গুরুত্ব বোঝানোর মতো এই পৃথিবীতে কোনো ইলম নাই। কারণ এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে, এর ফজিলত বর্ণনা করার মতো রব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় কেউ বলতে পারবেন না। এমনকি সিয়াম আদায় করলে, সিয়াম রাখলে, রমাদান মাস পালন করলে বিনিময় কি দেওয়া হবে সেটাও রব্বুল আলামিন বলেননি। রব্বুল আলামিন বলছেন যে মুসলমানের প্রত্যেকটা কাজ হচ্ছে তার নিজের জন্য, ইল্লা সিয়াম, শুধুমাত্র সিয়াম ছাড়া। ইন্নাহু লি, এই সিয়ামটা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহ, আর এই সিয়ামের প্রতিদান আমি দিব। কি প্রতিদান দিব সেটা রব্বুল আলামিন বললেন না। মানে সিয়ামের প্রতিদান কত বড় হতে পারে এটা মানুষ জানে না, মানুষের কল্পনার বাইরে। আগে সিয়ামকে দিয়ে রব্বুল আলামিনের বিধান হিসেবে মূল্যায়ন করেন। বলছিলাম যে অনেকে রমাদান মাসকে ডায়েট হিসেবে গ্রহণ করেছেন। আপনি ভুলে আছেন, ভ্রান্তিতে আছেন। যারা ডায়েট করতে গিয়ে সাহারি ছেড়ে দেন, তারা অনেক বড় ভুলের মাঝে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির বিষয়ে বলেছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা যারা সাহারি করে, সিয়াম আছে নয়, যারা সিয়ামের জন্য সাহারি করে, খায়, তাদের উপর রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা, তাদের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলেন না? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। রব্বুল আলামিন এবং তার ফেরেশতাদের খাবার, ফালা তাদউহা, তোমরা সাহারিকে ছেড়ে দিও না। ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতান মিন মা, তোমাদের কেউ যেন যদি কিছু দিয়ে সাহারি না করতে পারে, মনে করেন আপনার সময় শেষ হয়েছে, যে দেখছেন আর 2 মিনিট পর আজান দিয়ে দিবে, অথবা আপনার বাড়িতে কোনো খাবারই নাই, তো অন্তত তোমাদের এই ব্যক্তি যেন 1 গ্লাস পানি দিয়ে হলেও সাহারি করে। সাহারি কত গুরুত্বপূর্ণ। তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন, তোমরা সাহারি করো, এই সাহারিতে রয়েছে বরকত। আরও কঠিন হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আখলাতুস সাহর। ইহুদি খ্রিস্টান আহলে কিতাবদের সিয়াম আর আমাদের সিয়ামের মাঝের পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। যে সাহারি খেল না, ওর সিয়ামটা কিয়াদাংশে ইহুদি খ্রিস্টানদের সিয়ামের সাথে মিলে গেল। নাউজুবিল্লাহ, ওয়াল ইয়াযু বিল্লাহ। মানে সাহারি করতেই হবে, যতটুকুই হোক, যতটুকুই পারেন সাহারি করেন। আর দ্বিতীয় যেই ভুলে এই দেশের 99 বা 90% মানুষ লিপ্ত, যেই ভুল প্রায় সবাই করে, সেটা হচ্ছে ইফতারি দেরিতে করা। 1 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট। আমাদের দেশের প্রথা হচ্ছে ইহতিয়াতান, সতর্কতা স্বরূপ সূর্য ডুবে যাওয়ার 3 মিনিট পরে ইফতার করা। আর এই বিধান হচ্ছে রব্বুল আলামিনের
আল্লাহর রাসূলের বিধানের সরাসরি বিরোধী এবং নিজের জন্য ক্ষতি, নিজের জন্য ধ্বংসের অন্যতম কারণ। দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর। মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের ওপরে থাকবে, ততক্ষণ মানুষ ভালোর ওপর থাকবে, নিয়ামতের ওপরে থাকবে, মা আজ্জালুল ফিতর, যতক্ষণ পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করে। সুবহানাল্লাহ। আর আরেক আয়াতে আল্লাহ, আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুদ-দীনু যাহিরান মা আজ্জালান নাসুল ফিতর। ততদিন পর্যন্ত দিন ধর্ম থাকবে স্পষ্ট, ততদিন পর্যন্ত ইসলাম বিজয়ী থাকবে, যতদিন পর্যন্ত মানুষ ইফতারি করে তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। মানে ইফতারির সাথে বিজয়ের কি সম্পর্ক রয়েছে এটা রব্বুল আলামিন ভালো জানে। তবে এই দুনিয়াতে বাস্তবে দেখা যাচ্ছে যে এই পৃথিবীর মুসলমানেরা শতকরা ৯০-৯৯% মানুষ দেরিতে ইফতার করে, এবং বর্তমান সময়ের মুসলমানেরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি অপদস্থ, সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি অপমানিত। আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যদি দেরিতে ইফতারি করো তো তুমি অপমানিতই হবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন। শুধু তাই নয়, তুমি যদি দেরিতে ইফতারি করো তাহলে তোমার ইফতারিটা ইহুদি নাসারাদের সাথে মিলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে 1 মিনিট দেরিতে ইফতার করার কোনো হাদিস তো বহু দূরের কথা, কোনো আয়াত তো বহু দূরের কথা, কোনো জাল জয়ীফ কোনো কওল তো বহু দূরের কথা। বরং উল্টো কোনো ব্যক্তি যদি দেরিতে ইফতার করে তাহলে সেটা হচ্ছে তার ক্ষতির কারণ, তার পরিবারের ক্ষতির কারণ, তার সমাজের ক্ষতির কারণ, তার দেশের ক্ষতির কারণ, পুরো উম্মাহের ক্ষতির কারণ। তারপরেও মানুষ কিভাবে 1 মিনিট দেরিতে ইফতার করার প্রয়োজন মনে করলো? নিশ্চয় মানুষ শয়তানের ফাঁদে পা দিয়েই 1 মিনিট দেরিতে ইফতারি করার প্রয়োজন মনে করছে। আরে আগে ইফতারি করার ফজিলত আছে, আগে ইফতারি করতে পারাটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। দূরে ইফতারির তো কোনো প্রশ্নই আসে না। খবরদার খবরদার, পুরো উম্মাহের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুসলমানদের বিজয়ী হওয়ার যেই সমস্ত কারণ রয়েছে সেই সমস্ত কারণের একটা কারণ হচ্ছে দ্রুত ইফতারি করা। সুতরাং জোর করে নিজের মন গড়া কথাকে, নিজের হুজুরের কথাকে রক্ষা করার জন্য এই দিনকে, নিজের ধর্মকে, আল্লাহর রাসূলকে বিক্রি করে দেওয়ার প্রয়োজন মনে করিয়েন না। আগে ইফতারি করে কল্যাণের ওপরে থাকার চেষ্টা করেন। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম সিয়াম ও রমাদান নিয়ে, যার শুরুতেই ছিল রমাদান মাসের ইতিহাস। কোথায় থেকে রমাদান মাস শুরু হয়েছে আমরা বলেছি সেই আলোচনায় যে ইহুদি খ্রিস্টান সবার উপরে রমাদান মাস ছিল, তারা রমাদানকে বিকৃত করেছে। আমরা উম্মতে মুহাম্মাদিরা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের কোনো বিধানকে বিকৃত করিনি। যারা বিকৃত করার চেষ্টা করেছে যুগে যুগে আহলুল হাদিসরা তাদের ওপর আল্লাহ রাসূলের হাদিস দিয়ে আঘাত করেছে। যেমন আজকে আমরা দ্রুত ইফতারির হাদিসকে উম্মতের সামনে পেশ করলাম, যেটা আমি বলিনি, 1450 বছর আগে আল্লাহর রাসূল বলে গেছেন, এবং প্রত্যেকটা যুগে যুগে আমার মতো আরও শত শত আহলুল হাদিস বলে গেছে যে আগে ইফতারির মাঝে কল্যাণ রয়েছে, তাতে মানুষ মানুক আর না মানুক এতেই কল্যাণ রয়েছে। এরপরে আমরা বললাম যখন কোনো মানুষ রব্বুল আলামিনের বিধানকে, তার ইবাদতকে বিকৃত করে, তখন আসলে সে শুধু এই ইবাদতকে বিকৃত করছে না, বরং সে রব্বুল আলামিনকে অস্বীকার করছে। খবরদার, বেঁচে থাকার আশায় রব্বুল আলামিনের কোনো ইবাদতের সাথে সরিষা সমপরিমাণ আপোষ করিয়েন না। যদি মারা যান তো ওই ইবাদতটা করেই মারা যান, মারা তো যাবেন,
আজ হোক কাল হোক মারা যাবেন, তো ইবাদতটা করেই মারা যান, সমস্যা কোথায়? পূর্ণ ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, রব্বুল আলামিনের প্রতি পূর্ণ ভালোবাসার সাথে, এবং যে বিধান আল্লাহ রাসূল দিয়ে গেছেন ওই বিধানের উপর অটুট থেকে মারা যান। বিধানকে পরিবর্তন করে এই পৃথিবী থেকে চলে যাওয়ার প্রয়োজন মনে করিয়েন না। 10 দিন বেঁচে থাকার কোনো প্রয়োজন মনে করিয়েন না এই পৃথিবীতে। মুমিন বান্দার জন্য স্থায়ী জীবন জান্নাত রয়েছে। রব্বুল আলামিন আমাদেরকে ওই জান্নাতের সবচেয়ে উঁচু মাকামগুলি দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমি আলোচনা করেছি রমাদান মাসকে পাওয়াই সৌভাগ্যের বিষয়। রমাদান মাসকে পাওয়া এবং মূল্যায়ন করতে পারাই একজন মুসলমানের জন্য তার জীবনের সবচেয়ে বড় পাওয়ার একটা। তারপরে আমরা বলেছি রমাদান মাসের সবচেয়ে বড় ভুলগুলির দুটো ভুল যেটা আমাদের সমাজের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে, সেটার একটা হচ্ছে মানুষ রমাদান মাসকে ডায়েটের মাস মনে করেছে, যে সাহারি করা থেকে বিরত থাকছে। খবরদার, সাহারি করা থেকে বিরত থাকবেন না, সাহারি করতেই হবে, এটা কল্যাণের খাবার, বরকতের খাবার। আল্লাহ এবং তার সাহাবায়ে কেরামগণ সাহারিকারীদের জন্য প্রশংসা করেন, সুবহানাল্লাহ। এবং আর একটা ভুল যাতে পুরো পৃথিবীর 90-99% মানুষ লিপ্ত আছে, সেটা হচ্ছে দেরিতে ইফতার করা। খবরদার, এটা আল্লাহ রাসূলের হাদিসের বিরোধী। দেরিতে ইফতার করার প্রয়োজন মনে করিয়েন না, আগে আগে ইফতারি করেন। 1 সেকেন্ড 2 সেকেন্ড আগে ইফতারি হয়ে গেলে ইফতার বা সিয়াম বাতিল হবে, এরকম কোনো বর্ণনা আল্লাহ রাসূল বলেননি, এরকম কোনো হাদিস নাই। কিন্তু 1 মিনিটে দেরি করলে আপনি ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাবেন, এই কথা আল্লাহ রাসূল বলে গেছেন। 1 মিনিট দেরিতে ইফতার করলে আপনি এই পৃথিবীতে অপদস্থ হবেন, অপমানিত হবেন, এই কথা আল্লাহ রাসূল বলে গেছে। কিন্তু আল্লাহ রাসূল এই কথা বলেননি যে তাড়াতাড়ি ইফতার করতে গিয়ে যদি 1 মিনিট আগে ইফতারি করে ফেলে কেউ, তো তার সিয়ামটা বাতিল হয়ে যাবে, এরকম কোনো বর্ণনা নাই। মানে যা হওয়ার কথা ছিল তার উল্টাটা হয়েছে। আমরা এই আলোচনায় রমাদানের গুরুত্ব ফজিলতে বা সিয়ামের গুরুত্ব ফজিলতে প্রবেশই করতে পারিনি। ইনশাআল্লাহ হয়তো বা ইতিপূর্বে কখনো আলোচনা করেছেন, বা এর পূর্বে ওই মসজিদে আজকে প্রথম খুতবা, হয়তো বা অন্য কোথাও আপনারা এই বিষয়ে আলোচনা শুনেছেন, বা